বন্ধুরা সবার প্রথমে আপনারা এখানে লক্ষ্য করুন, এই ফটোটি হচ্ছে এডিট করার আগের ফটো এবং এই ফটোটি হচ্ছে এডিট করার পরের ফটো। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটির মধ্যে কতটা পার্থক্য চলে এসেছে। তো আজকের পর থেকে আপনারা এই ধরনের ফটোগুলো খুব সহজে এডিট করতে পারবেন। যদি আপনারাও শিখতে চান এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের যে ফটোটি আছে ওটি পিকচার অ্যাপের ভিতরে ইনপুট করে নিতে হবে। তারপর আমরা কি করব, স্ক্রিনটা একটু ফর্সা করব। তো ওর জন্য আমাদের কি করতে হবে, নিচে চলে আসতে হবে রিটাচ অপশানে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করতে হবে। এবার আমাদের কি করতে হবে, এইভাবে স্ক্রল করতে হবে এবং চলে আসতে হবে স্কিন টোন অপশানে। আমরা দেখতে পাচ্ছি এটা হলো স্কিন টোন অপশান, এখানে একটা ক্লিক করব। এবার আমাদের কি করতে হবে, চলে আসতে হবে মাল্টিপ্লাই কালারে, এটা হলো মাল্টিপ্লাই কালার, এখানে ক্লিক করতে হবে। এবার আমরা কি করব, এই হোয়াইট কালারটা সিলেক্ট করে রাইট অপশানে একটা ক্লিক করব। এবার আমাদের অটোমেটিকলি স্কিনটি ফর্সা হয়ে যাবে। তো ওর জন্য আমাদের কি করতে হবে, এই অটো অপশানে একটা কি করব, ক্লিক করে দেবো। যেই ক্লিক করলাম আপনারা দেখতে পেলেন একই ক্লিকে আমাদের যে স্কিনটি আছে একটু ফর্সা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, অ্যামাউন্ট একটু কম করে নিতে হবে, একদম 100 রাখা যাবে না, 90 করে নিলাম। তারপর ওপরে রাইট অপশানে একটা ক্লিক করলাম, আবারও রাইট অপশানে ক্লিক করে এটি কি করব, ডান করে নেব। এবার আমাদের কি করতে হবে, যে সিবি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা অ্যাড করতে হবে। তো ওর জন্য আমরা কি করব, চলে আসবো অ্যাড ফটো অপশানে। আমরা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাড ফটো অপশান, এখানে একটা ক্লিক করে দেবো এবং এই সিবি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবো। তো এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আমরা কী করবো, ডাউনলোড করে নেবো। তারপর আমাদের কী করতে হবে, কিছুটা এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটি ফুল স্ক্রিন করে নেবেন। তারপরে ওপরে এই এরেজ অপশানে একটা ক্লিক করবেন। তারপরে কী করবো, ইনভার্ট অপশান চলে আসবো, এটা হলো নিচে ইনভার্ট অপশান, এখানে ক্লিক করবো এবং হার্ডনেসটা বাড়িয়ে দেবো 98, এটা রিস্টোরে রেখে দেবো এবং কী করবো, সাইজটি ছোটো করে দেবো। তারপর কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডের উপর কিছুটা এইভাবে ড্র করে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে হবে। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা আমাদের কী করতে ভালো করে লক্ষ্য করতে হবে। তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন ফুলের, এই গাছগুলো রেখে দিতে হবে। ঠিক আছে, গাছের সাইড দিয়ে কিছুটা এইভাবে আমাদের ড্র করতে হবে। ঠিক আছে, যেন ফটোটা একদম রিয়েলিস্টিক লাগে। তো এইভাবে আমি কিছুটা তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে তো বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। এবার রাইট অপশানে ক্লিক করব, আবার রাইট অপশানে ক্লিক করে ডান করে দেবো। এবার আমরা কি করব, এই ফুলের কালারগুলো এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচ করব। তো ওর জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে চলে আসতে হবে এফএক্স অপশান, আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের কী করতে হবে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আমাদের কী করতে হবে, একটু স্ক্রল করতে হবে এবং কী করতে হবে, আমাদের চলে আসতে হবে কালার অপশানে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করব। এবার স্ক্রল করব এবং আমাদের কী করতে হবে, এই কালার আছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের উপরে এই ইরেজ অপশানে ক্লিক করে ইনভার্টে চলে আসতে হবে, রিস্টোরে ক্লিক করব, হার্ডনেসটা রেখে দেবো 95, অপোজিট ফুল সাইডটা ছোটো করে নেবো এবং এই ফুল গাছগুলোর ওপরে কিছুটা এইভাবে কী করবো, ড্র করে নেবো এবং কালারটি অ্যাপ্লাই করে নেবো। আমরা দেখতে পাচ্ছি কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো আমাদেরকে কী করতে হবে, কিছুটা এইভাবে কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো বন্ধুরা কালারটি অ্যাপ্লাই করে নিলাম। এবার কী করবো, রাইট অপশানে ক্লিক করবো, আবার রাইট অপশানে ক্লিক করে ডান করে দেবো। এবার কী করবো, আমরা ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার করবো। ওর জন্য আমাদের এফএক্স অপশানে চলে আসতে হবে এবং এই ব্লার অপশানে ক্লিক করে আমাদের কী করতে হবে, বিজি ব্লার, এখানে একটা ক্লিক করতে হবে। তো এই বিজি ব্লার অপশানে পিকচার অ্যাপে থাকবে না। তো ওর জন্য আমাদের কী করতে হবে, পিকচার অ্যাপটির প্রো ভার্সন চাই। ঠিক আছে, এটা পাওয়ার জন্য আপনাদের কী করতে হবে, ক্রোমে গিয়ে সার্চ করতে হবে, তো আমরা পেয়ে যাবো। তো তারপর আমাদের কী করতে হবে, বিজি ব্লারে ক্লিক করবো। আপনাদের আর যদি আরও ব্লার চাই ফটোর মধ্যে, তো কিছুটা এইভাবে একটু ইনসেন্টিটা বাড়িয়ে দেবেন। ঠিক আছে, যতটাই আপনারা রেখে দেবেন। তারপরে আমাদের ইরেজ অপশানে ক্লিক করতে হবে, তারপরে হার্ডনেসটা বাড়িয়ে দিতে হবে, ইরেজে ক্লিক করতে হবে। তারপরে ফুল গাছের উপর থেকে কিছুটা এইভাবে এই ব্লারটি মুছে দিতে হবে। ঠিক আছে, তো মুছানোর পর কিছুটা এইভাবে মুছে নিতে হবে। তারপর এই জায়গাটি আসার পর আমাদের করতে হবে, ইরেজ আবারও ক্লিক করতে হবে, হার্ডনেসটা একদম মাইনাস, অপোজিট একটু মাইনাস করে দেবো 30-এর আশেপাশে। তারপর আমাদের কিছুটা এইভাবে আবারও ইরেজ করতে হবে। এই সেটিংটি অ্যাপ্লাই করলে একটু ফটোটি রিয়েলিস্টিক লাগবে। তারপর রাইট অপশানটি ক্লিক করে আবার রাইট অপশানটা ক্লিক করতে হবে। এবার ভিগনেট ইফেক্ট অ্যাড করবো, তো এফেক্টসে চলে আসবো। তারপর তারপরে কী করবো, আবার এফেক্টসে ক্লিক করে একদম লাস্টে চলে আসবো এবং ভিগনেটে ক্লিক করব। আবার এখানে ক্লিক করে এটা আমরা কী করবো, এসপিআরটি এখানে চলে আসবো। তারপর সাইজটা একটু বাড়িয়ে দেবো, এটা 78-এর আশেপাশে রেখে দেবো এবং ফেডটি কিছুটা এইভাবে কী করবো, 80 করে দেবো। তারপর রাইট অপশানে ক্লিক করবো। এবার আমাদের করতে হবে, কিছু পিএনজি অ্যাড করতে হবে। স্টিকারে চলে আসবো, সার্চে ক্লিক করে দেবো বার্ড। ঠিক আছে, বার্ড বলে সার্চ করে দেবেন এবং এখানে অনেকগুলো বার্ড দেখতে। আপনাদের কী করতে হবে, নিচে চলে আসতে হবে,
এবং এই বারটি সিলেক্ট করতে হবে। তারপর কি করতে হবে, এইভাবে এখানে অ্যাডজাস্ট করতে হবে। তো আপনাদের হিসেবে রেখে দেবেন, আমি এখানে রেখে দিচ্ছি। তারপর আবারও স্টিকারে চলে আসতে হবে এবং এখানে কী করতে হবে, সার্চ করতে হবে লাইটটি সার্চ করার পর আপনাদের এই লাইটটি সিলেক্ট করতে হবে, ব্লেন্ডে চলে আসতে স্ক্রিন করতে হবে। তারপর এইভাবে জুম করে এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাড করার পর ফটোটির যে সানলাইট এটা মুখের উপর আসছে, আরও ফটোটি রিয়েলিস্টিক লাগছে। তারপর রাইট অপশনে ক্লিক করে দেবো। এবার আমাদের কী করতে, লাস্ট সেটিং টুলসে ক্লিক করে অ্যাডজাস্টে চলে আসতে হবে, কন্ট্রাস্টে ক্লিক করতে হবে, এটা 28 আর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। হাইলাইটটা করবো একটু বাড়িয়ে দেবো এবং শ্যাডোটা একটু কমিয়ে দেবো। তারপর কী করবো, রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। এবার উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেবো। দেখতে পাচ্ছেন ফটোটি এডিট করবো, ফটোটি কত সুন্দর লাগছে বিফোর আফটার। তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং যদি আপনারা আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।